প্রসিদ্ধ শ্রমিক নেতা জনাব নজরুল ভাইয়ের নির্দেশে এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রথম এই কর্মশালার সম্মানিত সভাপতি বিভাগীয় সভাপতি জনাব নাজিম ভাই, প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় জনাব নজরুল ভাই, প্রধান আলোচক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপস্থিত আছেন কেন্দ্রীয় শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনোয়ার ভাই, জাতীয়তাবাদী দলের সহশ্রম বিষয় সম্পাদক ফিরোজুল আহমদ ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই উপস্থিত কর্মশালায় সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন জাতীয়তাবাদী শ্রমিক দলকে আগামী দিনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন নজরুল ভাইয়ের মাধ্যমে, সেই দলকে প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বৎসর পরে নতুন করে একটু মডার্নাইজ করার জন্য, আধুনিক করার জন্য দলের নেতৃবৃন্দকে একটু শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসা দরকার এবং দলের প্রত্যেকটি নেতা কর্মীকে দলের আদর্শ, উদ্দেশ্য, শৃঙ্খলা এই কয়টা কাজের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আগামী দিনের জন্য সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো একটা সংগঠন হিসেবে রূপান্তরিত করার জন্য এই কর্মশালা। এই কর্মশালায় কয়েকটি পর্ব, আমাদের সরকারের পর্বে নজরুল ভাই প্রধান অতিথি, একটার পরে চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল্লাহ রহমান ভাই, আরেকটা কর্মসূচিতে এই চট্টগ্রাম লড়াই করবে প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি সবাই থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কোনো বক্তব্য নেই। এই কর্মশালা আমাদের যারা যারা এটার মধ্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য কথা বলবে, সেই কথাগুলিকে সঠিকভাবে আমরা ধারণ করব। যারা কেন উপস্থিত হয় নাই তাদের কাছে আমরা বিষয়গুলি নিয়ে শেয়ার করব। আমি লম্বা যাব না। আমি আজকের এই কর্মশালা বাংলাদেশের মধ্যে প্রতিটি বিভাগে প্রথম বিভাগ এই চট্টগ্রাম এবং সেই প্রথম কর্মশালা এই উদ্বোধনী অনুষ্ঠানে সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ হুমায়ুনকে। আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনে যাচ্ছি। আজকে মোহাম্মদ অসুস্থতার কারণে কানেক্ট হয়নি। আমরা নজরুল ভাই উদ্বোধন করবেন। আমরা উদ্বোধনে প্রারম্ভে জাতীয় সঙ্গীত থেকে সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জাতীয় সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীতকে শুনবো। রেডি আছে নাকি?
এবারে আমরা দলীয় সঙ্গীত শুনব, যে সঙ্গীত সবচেয়ে বেশি পছন্দ করতেন স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার পছন্দের সেই গান আমাদের দলীয় সঙ্গীত। যিনি বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বুটিয়ানি কর্মসভার মূল পরিকল্পনাকারী নজরুল ভাই আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে যিনি নির্ধারণ করেছেন সমস্ত পরিশ্রম এবং আগামী বুটিয়ানি পরিশ্রম কর্মসভা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শিবন বিশ্বাসকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভাগ্যহত শ্রমজীবী মানুষকে সংগঠিত করার অভিপ্রায় নিয়ে জীবনের শুরুকাল থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য যিনি নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেয় সংগ্রামী নেতা, আজকের এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি খ্যাতিমান শ্রমিক নেতা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শুধু জাতীয়তাবাদী শ্রমিক দল নয়, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ঐক্যের প্রতীক আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নজরুল ইসলাম খান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সংগ্রামী নেতা এন নাজিমুদ্দিন। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, চট্টগ্রামে যার শ্রমিক আন্দোলনের হাতে করি আমাদের সহকর্মী আনোয়ার হোসাইন, বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক, সংগ্রামী শ্রমিক নেতা এবং শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হুমায়ুন কবির খান, শ্রমিক দল বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক জনাব মামুন মোল্লা, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের সংগ্রামী নেতা, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সম্পাদক মেনুল্লাহ বাহার। আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা আমন্ত্রিত হয়েছেন, যারা আপনারা অংশগ্রহণ করেছেন, তারা আগামী দিনে
বাংলাদেশের শ্রমিকের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা দেবেন তাদেরকে আজকে এই সভায় আমন্ত্রণ করা হয়েছে। আমি এই সভার 3টি পর্বে এখানে মিডিয়া, আমাদের বিএনপি মিডিয়া সেলের প্রতিনিধিরা রয়েছেন, বিএনপি পেজের প্রতিনিধিরা রয়েছেন, নির্ধারিত মিডিয়া প্রতিনিধিরা রয়েছেন। প্রতিটি কর্মীর প্রতিটি পদক্ষেপ এখানে রেকর্ড করা হচ্ছে। আমি আজকের এই চট্টগ্রামের সভা সফলতার মাধ্যমে বাংলাদেশে নতুন করে শ্রমিক আন্দোলন গড়ে উঠবে এই প্রত্যাশা করে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি এবং নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ রহমান, মুজিবুর রহমান সরোয়ার সহ যারা এই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আরও অন্যান্য বিশেষজ্ঞ অভিজ্ঞ বাংলাদেশের শ্রমিক আন্দোলন সম্পর্কে যাদের দগ্ধ অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আমরা প্রায় 1 মাস ধরে আমরা একাধিক সভায় মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা এই যে বাংলাদেশের সংকট, বাংলাদেশের গণতন্ত্রের যে সংকট, বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের যে দুর্দশা, শোষণ, বঞ্চনা, যে নির্যাতন, আজকে যে নিপীড়ন, আজকে এই থেকে আমরা শ্রমিক শ্রেণীকে এই দুরবস্থা থেকে একটা সুখের দিনে যে স্বপ্ন দেখি, সুদিনের যে স্বপ্নে শিল্প বিপ্লবের মাধ্যমে ইউরোপের শ্রমিক শ্রেণী তার ভাগ্য বদল করেছে। আজকে অন্যান্য যে সমস্ত উন্নত রাষ্ট্রের শ্রমিক শ্রেণী তার ভাগ্য বদল করেছে, এমনকি আমাদের প্রতিবেশী আসিয়ানভুক্ত দেশ সেখানকার শ্রমিক শ্রেণী তার ভাগ্য বদল করেছে। এদেশের শ্রমিক শ্রেণী এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল এই বাংলা, যার 1000 বছরের লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। এই বাংলার যতগুলো আন্দোলন হয়েছে, এই প্রতিটি আন্দোলনে অবদান রেখেছে বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী, শ্রমিক কর্মচারীরা, গরিব মানুষ, এই অবহেলিত মানুষদেরই তিল তিল শ্রমার পরিশ্রমে গড়ে উঠেছে আমাদের অর্থনীতি। দুনিয়ার তাবৎ সভ্যতা গড়ে তুলেছে এই শ্রমিক শ্রেণী। সেই শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করে সবাই একমত হয়েছে যে আমরা একটা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা শ্রমিক জাগরণ গড়ে তুলতে পারি। আজকে এই সিদ্ধান্তের প্রথম দায়িত্ব প্রদান করা হয় এবং স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ। আজকে তাদের এই কর্মসূচির সাথে সমগ্র বাংলাদেশের 64টা জেলা, 10টি বিভাগ, জাতীয় পর্যায়ের ইউনিয়ন এবং মহানগর সহ সকল পর্যায়ে আমরা এইভাবে আমরা কর্মসূচি আমরা আয়োজনের শেষে বাংলাদেশে আমরা এক ডাক দেব, শ্রমিক জাগরণের ডাক। যে শ্রমিক জাগরণের ডাকের সূচনা আজকের এই চট্টগ্রামের মাটি থেকে। আমি আজকের এই চট্টগ্রামে কিন্তু কোনো কর্মী সভা নয়, চট্টগ্রামে কোনো কর্মী জমায়েত নয়, কোনো জনসভা নয়। এখানে নেতাদের নেতারা এসেছে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত হয়ে। আপনারা চেয়ারে বসা, চেয়ার থেকে উঠে আপনারা যদি টয়লেটের ব্যবহার করার প্রয়োজন হয়, যে কোনো কাজের প্রয়োজন হলে আপনারা হাঁটা চলায় কথায় পরস্পর আপনারা নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে আপনারা শৃঙ্খলা, সর্বোচ্চ শৃঙ্খলা আপনারা এখানে প্রদর্শন করবেন। আমি এ কারণে আপনাদের এই কথা বলছি যে এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা নেতাদের নেতা।
আপনাদের এই আয়োজন আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আজকের এই আন্দোলনের চলমান আন্দোলনের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে অবহিত রয়েছেন আজকের এই চট্টগ্রামের এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার প্রতিটি রেকর্ড এখানে বিএনপির মিডিয়া আছে, এখানে বিএনপি তারা সার্বক্ষণিক রেকর্ড করছে এবং লাইভ প্রচার করছে। আমি আপনাদের অনুরোধ করব, নেতাদের আপনারা এই সভার শৃঙ্খলা আপনারা বজায় রাখেন। আপনাদের এই শৃঙ্খলা, আপনাদের আজকে সবার যে লাইভ প্রচার হচ্ছে, এখানে যদি আপনারা আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন, যত শৃঙ্খলা আপনারা তুলে ধরবেন, তত বেশি আজকের এই সবার গুরুত্ব শুধুমাত্র শ্রমিক দলে নয়, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, বাংলাদেশের আগামী দিনে ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা কতটুকু নেতৃত্ব দিতে পারবেন, সেটাই আপনাদের পরীক্ষা দেওয়ার আজকের এই সুযোগ। আমি অনুরোধ করব, আজকের এই সভায় যারা অংশগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান। আমি এ কারণেই আপনাদের সৌভাগ্যবান বলছি, আপনারা ইতিহাসের এই পরিবর্তনের একটা যুগ সন্ধিক্ষণে আপনারা এসে মিলিত হয়েছেন। বাংলাদেশের মানুষ এখন মুক্তির অধীর অপেক্ষা করছে, অধীর আগ্রহে মানুষ মুক্তির অপেক্ষা করছে। বাংলাদেশের এই লড়াইয়ের এই যুগ সন্ধিক্ষণে অতীত থেকে আমরা দেখেছি, অতীতে যতগুলো আন্দোলন হয়েছে, আপনারা ভাষার আন্দোলন বলেন, শিক্ষার আন্দোলন বলেন, স্বাধিকারের আন্দোলন বলেন, স্বাধীনতার আন্দোলন বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন বলেন, শ্রমিক শ্রেণীর অধিকারের আন্দোলন বলেন, সেই সময় পর্যন্ত কোন আন্দোলন সফল হয়নি যতক্ষণ পর্যন্ত শ্রমিক শ্রেণী যে আন্দোলনে অংশগ্রহণ করেনি সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি। আজকে এই গুরুত্বপূর্ণ শক্তি শ্রমিক শ্রেণী, শুধু শ্রমিক শ্রেণী নয়, আজকে আমাদের মতো তৃতীয় বিশ্বের অনুন্নত এই দেশগুলোতে শ্রমিক এবং তরুণ বুদ্ধিজীবী যাদের বলা হয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করে, ছাত্র যুব তাদের সাথে মিলিত, যখন ছাত্র বুদ্ধিজীবী যুবদের সাথে শ্রমিকেরা এসে মিলিত হয়েছে, তখন ইতিহাসের দিক পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের অতীতের যতগুলো আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন হয়েছে, সমস্ত আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল অপরিহার্য। 1969 গণঅভ্যুত্থান সফল করেছে শ্রমিক শ্রেণী আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে। 1990 সালে আন্দোলন সফল করেছে শ্রমিক শ্রেণী তার অংশগ্রহণের মাধ্যমে। আজকে 1983 সালে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বাংলাদেশে পাকিস্তানের 23 বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য, আমাদের শ্রমিকের অধিকারের জন্য, কৃষকের অধিকারের জন্য, গরিব মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াইয়ে পাকিস্তানের ঔপনিবেশিক 23 বছরে প্রতিটি বছর শ্রমিক কনভেনশনের আয়োজন করেছে। সেই আয়োজনের উদ্যোক্তা ছিল তখন মেশিন টুলস ফ্যাক্টরির একজন শ্রমিক হিসাবে, পরবর্তীতে সেই সংগঠনের সভাপতি হিসাবে, পরবর্তীতে মুক্তিযোদ্ধা হিসাবে, পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে শ্রমিক নেতা হিসাবে পরিচিত পাওয়া নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাকিস্তানের 23 বছরে প্রতিটি বছর শ্রমিক কনভেনশন আয়োজন করেছে। শ্রমিক কনভেনশন থেকে জাতীয় সংকটের সমাধানের একটা পথ পাতলে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি আন্দোলনের সফলতার নীরব বুনিয়াদ এবং কারিগর শ্রমিক শ্রেণী। আজকের ৭১-এর মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনের রচনা করেছে। 1982 সালে
সামরিক শাসন গণতন্ত্রের কণ্ঠরোধ করে দুটি চেপে ধরে 1984 সালে স্বাধীনতার পরে বাংলাদেশে নতুন এক শ্রমিক কনভেনশনের মাধ্যমে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা আমাদের প্রধান অতিথি সংগ্রামী নেতা নজরুল ইসলাম খান। আর এই 1983 সালে শ্রমিক কনভেনশন এরশাদের তত্ত্বাউসকে মসনদ করে দেওয়ার বুনিয়াদ রচনা করেছে। এরশাদের পতন হতে 6 বছর সময় লেগেছিল। এই 6 বছর প্রতিটি পদক্ষেপে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে একটার পর একটা আন্দোলনের চূড়ান্ত পরিণতি 1990 সালে এরশাদের স্বৈরশাসক পতন ঘটে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। আর এই শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রায় আমাদের 30 বছর পরে গত বছরের আমরা 2023 সালে 30 সেপ্টেম্বর আমরা ঢাকাতে 21টি শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা শ্রমিক কনভেনশন থেকে একটা দাবিনামা প্রস্তুত করা হয়েছে। 31 দফা মুক্তির শ্রমিক শ্রেণীর মুক্তির এই সনদ ইতিমধ্যে হয়তো আপনারা যারা শ্রমিক কনভেনশনে অংশগ্রহণ করেছিলেন তারা আমাদের এই মুক্তির এই সনদ দেখেছেন। আজকেও আপনাদের কাছে দেওয়া হবে এই শ্রমিক কনভেনশনের এই যে পটভূমি সূচনা বাংলাদেশে শ্রমিক জাগরণের সূচনা করেছে 30 সেপ্টেম্বর বাংলাদেশে 7,35,00,000 ভাগ্যহত শ্রমিকের সংখ্যা। সাম্রাজ্যবাদের পরিকল্পনায় পুঁজিবাদ এবং শোষকরা পরিকল্পিতভাবে আমাদেরকে শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ফেলার জন্য বড় বড় যে আমাদের শিল্প, বৃহৎ আকারের যে শিল্প কলকারখানা ছিল, যেমন পাট কল, বস্ত্র কল, সুতা কল, কাগজের কল, কাপড়ের কল, এই সমস্ত বড় বড় বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো পানির দরে আজকে বিদেশিদের প্রেসক্রিপশনে সাম্রাজ্যবাদের চাপে বিশ্ব ব্যাংকের পরিকল্পনায় এবং পুঁজিবাদী রাজনীতির একমাত্র পাশের দোষরে আমরা আমাদের এই শিল্প কলকারখানাগুলো আমরা বিরাষ্ট্রীকরণের নামে আজকে আমরা শ্রমিক শ্রেণীকে আমরা কর্মহীন করে ফেলেছি। আদমজির সে ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের কথা, খুলনা খালিশপুরের শ্রমিক আন্দোলনের কথা, চট্টগ্রামের বিপ্লবী শ্রমিক আন্দোলনের কথা, টঙ্গী এবং গাজীপুর এবং নারায়ণগঞ্জের সে ঐতিহাসিক শ্রমিক আন্দোলনকে তারা কণ্ঠরোধ করে পুঁজিবাদ এবং পুঁজিপতিদের মালিক শ্রেণীর একাধিপত্য দেশের উপরে, রাজনীতির উপরে এবং সমাজের উপরে প্রতিষ্ঠা করার যে নীল নকশা আজকে নিয়ে চলেছে, আজকে সেই নীল নকশার বিরুদ্ধে কি করে আমরা আমাদের এই মুক্তির লড়াইকে আমরা চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে পারি, সেই দায়িত্বটা আমাদের এই শ্রমিক নেতাদের, বিশেষ করে বাংলাদেশের এই লড়াকু শ্রমিক নেতাদের সংগ্রামী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার অনুপ্রেরণায়। বিএনপির অনেক সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, কাজী দল, অন্য যে সমস্ত জাহাজ অন্য সংগঠন থাকলেও একটি মাত্র সংগঠন, যে সংগঠন বিএনপির অঙ্গ সংগঠন নয়, এই শ্রমিক দল বিএনপির সহযোগী সংগঠন। এই শ্রমিক দলের স্বতন্ত্র অধিকার রয়েছে, কোনো লেজুর সংগঠন নয়, কোনো অঙ্গ সংগঠন নয়। এই শ্রমিক দলের স্বাধীন স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এবং আজকে অধিকার রয়েছেন, এখতিয়ার এবং অধিকার রয়েছেন। আমি এই পটভূমিকে আপনাকে বলবো যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সূচনা লগ্নের মে দিবসের একটি সভায় দাওয়াত করেছিলেন নজরুল ইসলাম খান। সে সময় অন্য যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ ছিলেন,
বিশেষ করে প্রতিষ্ঠাতা শ্রমিক নেতৃবৃন্দ তাদের আগে শহীদ জিয়া সে সবাই মিলিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমিও একজন শ্রমিক। এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সমস্ত ট্রেড ইউনিয়ন, বাংলাদেশের সমস্ত কল কারখানা, মিল প্রতিষ্ঠান এবং সমস্ত শ্রমিক অঙ্গন ছিল কমিউনিস্ট পার্টি, বামপন্থী এবং বিপ্লবী রাজনৈতিক দলের একাধিপত্য এবং তাদের অধীনে। এক ঘোষণায় শ্রমিক জিয়ার এক ঘোষণা তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের মিল, কল কারখানা, শ্রমিক কলোনি এবং প্রত্যন্ত অঞ্চলে। এই ঘোষণা ঢেউয়ের মতো, সমুদ্রের তরঙ্গের মতো শ্রমিক শ্রেণী জিয়ার ঐতিহাসিক বৈশিষ্ট্য, স্বাধীনতার ঘোষণা, ব্যক্তিগত সততা, দেশপ্রেম, মিথ্যা কথা না বলা এবং দেশ দরদি, দেশের প্রতি অমিত ভালোবাসা এবং তার এই ঘোষণা তার আগে সমস্ত বন্ধ কলকারখানা চালু করা, দিন শিল্পে চালু করা, বাংলাদেশের সারপ্লাস জনশক্তিকে, অতিরিক্ত জনশক্তির বিরাট একটা অংশকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বাংলাদেশের মালিক গোষ্ঠীকে, পুঁজিপতি গোষ্ঠীকে, ধনিক শ্রেণীকে ইনসেন্টিভ দিয়ে বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, মিল কারখানা গড়ে তোলার জন্য এক বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করায় দেশের জনগণের কাছে জিয়া একটা আশীর্বাদ হিসেবে, যে একটা কল্যাণের প্রতিনিধি হিসেবে, ভাগ্যহত মানুষের অনুপ্রেরণা হিসেবে জিয়ার স্বীকৃতি ইতিমধ্যে এসে। আর যখন শ্রমিকদের এই সমাবেশে শহীদ জিয়া ঘোষণা দিলেন, আমিও একজন শ্রমিক, এই ঘোষণা তরঙ্গের মতো শ্রমিক শ্রেণী ঘরে ঘরে দলে দলে মানুষ শ্রমিক দলের কাতারবদ্ধ হয়। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জাতীয়তাবাদী শ্রমিক দল। জিয়ার এটা অঙ্গ সংগঠন নয়, শহীদ জিয়া সমস্ত সংগঠনকে অঙ্গ সংগঠনে ভুক্ত করেছেন, কিন্তু শ্রমিক দলকে নিরঙ্কুশ স্বাধীনতা দিয়েছেন। নিজেদের মতো করে চলা, নিজেদের মতো করে ভাগ্য করা, নিজেদের মতো করে এই দেশ গঠনে অবদান রাখা। আর এই জিয়ার এই ঘোষণায় যে দল গড়ে ওঠে, সেই দল আজকে এই চট্টগ্রামে এক সামরিক ষড়যন্ত্রের আঘাতে, আধিপত্যবাদের চক্রান্তে জিয়া শাহাদত বরণ করেন। আপনার এই মাটিতে জিয়ার রক্ত মিশে ফেলছেন। সেই জিয়াকে যে আন্তর্জাতিক এবং আধিপত্যবাদের চক্রান্তে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়। জিয়া শুধু একটা ব্যক্তি নয়, জিয়া একটা স্বপ্ন। জিয়া আজকে অধিকারীরা বাংলাদেশকে স্বাধীনতা লড়াই করেছিল, সেই লড়াইয়ের মূল লক্ষ্য ছিল আজকে সাম্য, মানবিক মর্যাদা এবং আজকে আইনের শাসন। সেই স্বপ্ন পূরণের জন্য জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের কোথায় রয়েছে। সেই জিয়ার দলকে যখন এরশাদ চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করে, সেই এরশাদের দুঃশাসন এবং অবৈধ ক্ষমতার বিরুদ্ধে গর্জে ওঠে একজন গৃহবধূ শহীদ জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া শ্রমিকদের একটি সমাবেশে অংশগ্রহণ করে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী। যত শ্রমিকের কল্যাণের জন্য, আইন সংস্কারের জন্য, শিল্প কলকারখানা গড়ে ওঠার জন্য, শ্রমিক আন্দোলনের দাবি পূরণের জন্য যেভাবে বেগম খালেদা জিয়া কাজ করেছে, বাংলাদেশে শুধু শ্রমিক শ্রেণীর কাছেই নয়, বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষের কাছে আজকে জনপ্রিয়, আজকে নন্দিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বন্দী করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন আজকে অবৈধ ক্ষমতা দখলকারী শেখ হাসিনা, আজকে কলঙ্কিত, অপরাধী, ঘৃণিত, নিন্দিত। আর বন্দী খালেদা জিয়া আজকে শুধু সমাজ বিষয় নয়, আজকে সবার নয়নের মণি, বাংলাদেশের
শ্রমিকেরা তার এই দুরবস্থা থেকে মুক্তির জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমি আনোয়ার ভাইয়ের মুখ থেকে বহুবার শুনেছি, নজরুল ভাইয়ের মুখ থেকে, রমান ভাইয়ের মুখ থেকে আমি বহুবার শুনেছি, এবং খালেদা জিয়ার সেই দলকে মনোভাবের কথা। এই গত 18 বছর আমরা বারবার লড়াইয়ের মাঠে অবতীর্ণ হচ্ছি। এই লড়াইয়ের মাঠে আমরা বারবার সফল না হয়ে ফিরে আসছি। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই শ্রমিক শ্রেণী শিক্ষা দিয়েছে, সফলতাই শ্রমিক শ্রেণীর লড়াইয়ের চূড়ান্ত সমাপ্তি। আজকে গণতন্ত্রের লড়াই, বিএনপির নেতৃত্বে সকল বিরোধী দল যে লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ে সফল না হওয়ার জন্য অতীতের লড়াই সফল হওয়ার কারণ বিশ্লেষণ করে বিএনপির কেন্দ্রীয় কমিটি এইটাই আজকে অনুসন্ধান করে দেখেছে, শ্রমিক শ্রেণীর সফলতার ঐক্যবদ্ধ আন্দোলনই আগামী আন্দোলনের বিজয় অপেক্ষা করছে। আর এই চলমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শ্রমিক দলকে পুনর্জাগরণের প্রয়োজনীয়তা অনুভব করার পর আমাদের চলমান গণতন্ত্রের আন্দোলনের নেতা তারেক রহমান শ্রমিক সংগঠনকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। আমাদের এই বাংলাদেশে দেশপ্রেমিক জনগণের আমাদের আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে। শহীদ জিয়ার ঘোষণা, আমি একজন শ্রমিক, খালেদা জিয়ার ঘোষণা, আমি একজন শ্রমিকের সহধর্মিণী, তারেক রহমানের ঘোষণা, শ্রমিক জাগরণ, ভাগ্যগত মানুষের মুক্তি এবং লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। অবরুদ্ধ গণতন্ত্রই শুধু নয়, এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ লাভ করবে। আজকের এই ধারাবাহিকতা আমাদের একটা শক্তি, আর এই শক্তি আমি আপনাদের অনুরোধ করব যে আজকে আমরা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা কেন করতে যাচ্ছি। এটা নতুন না, আপনারা অনেক দিন শোনেননি। আমাদের প্রধান অতিথি আমির হোসেন মাহমুদ আমাদের মঞ্জু সাহেবকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আমাদের শেষ অধিবেশনের উনি প্রধান অতিথি, যে আমাকে তো তোমরা অধিবেশন করলে আমি কর্মসূচি শেষ না করে যাব না, বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালাটা কি আমাকে একটু দিলাম, আমি তো ওখানে অতিথি বক্তব্য দিতে যাব। আমি মঞ্জু ভাই নিশ্চয়ই উনি বুঝিয়েছেন, তারপরেও আপনাদের সবার অবগতির জন্য বিএনপি পুনর্গঠনের শুরুকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া, যে আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের অনুপ্রেরণা, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি কর্মসূচি আমাদেরকে এখন গবেষণা করতে হচ্ছে। শহীদ জিয়া শুধু বাংলাদেশের নেতা নয়, তার যে স্টেটম্যানশিপ বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনা, দেশপ্রেম, যুদ্ধ পরিচালনা এবং দেশ গঠন, মানুষের প্রতি দরদ আজকে বিশ্ব রাজনৈতিক পর্যায়ে আজকে গবেষণার আজকে ব্যক্তিত্বে পরিণত হয়েছে শহীদ জিয়া। সেই শহীদ জিয়া বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সূচনা করেছিলেন। বিভিন্ন মত এবং পথের দল, নেতা, রাজনীতিকদেরকে কি করে একটা কণ্ঠে মিলিত করবে, একটা ধারায় মিলিত করবে, সেই ধারায় মিলিত করার জন্য উনি এই পথ সূচনা করেছিলেন, এই বক্তব্য দিয়ে পথ চলা শুরু করেছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে ব্যক্তিকে নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য অপরিহার্য প্রয়োজন বুনিয়াদী প্রশিক্ষণ। বিএনপিকে শহীদ জিয়া বুনিয়াদী প্রশিক্ষণ দিয়েছিলেন বলেই আজকে বিএনপি এত ছত্রপালের মধ্যে, এত দুর্যোগের মধ্যে, বারবার আঘাতের মধ্যেও বিএনপি এখনো জনপ্রিয় একটি দল। বিএনপি এখন এগিয়ে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি মূল বক্তব্যে চলে আসব। আজকের এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা আজকের এই চট্টগ্রাম থেকে শুরু হবে
সারা বাংলাদেশে একটার পর একটা শুরু হবে। আমি এই অনুরোধ করব আপনাদের শেষ পর্ব পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করবেন। আর এই প্রশিক্ষণ কর্মশালা এই পর্বে আমরা কতগুলো বিষয় দেখাবো যে ঐক্যের কেন প্রয়োজন, মিলিত হবার কেন প্রয়োজন। আমি এইটুকু অনুরোধ করবো, 3 মিনিটের একটা ভিডিও আপনাদের সামনে এখন প্রদর্শন করছেন। আমি খোরশেদ, আমাদের যুব বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, তাকে আমি এখনই ভিডিওটা শুরু করার জন্য অনুরোধ করছি। ভিডিওতে আপনারা দেখছেন সম্মিলিত শক্তির মাধ্যমে মুক্তি ও বিজয় অর্জনের অনুপ্রেরণামূলক 3টি ভিডিও। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাস্তবতার সাথে অবিকল মিল রয়েছে। একটি সাগরে মৎস্য ব্যবসায়ীরা একটা তার জাল দিয়ে সমস্ত মাছকে যখন তুলে নিয়ে যাচ্ছে, মাছ জালে আটকা পড়েছে, তার ছেলেরা কি করে মিলিতভাবে সেই জাল ছিন্ন করে তাকে এবং তার মাকে মুক্ত করছে, এই ভিডিওটা সেখানে আপনারা দেখবেন। একটা ছোট সাগরের প্রাণী কি করে একা কোনো কিছু করা সম্ভব হয়নি, তার কারণে তারা মিলিত হয়ে যখন সেই জালকে সবাই মিলে জালের মধ্যে ঢুকে আজকে জাল ছিন্ন করে মুক্তি লাভ করেছে। বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো মুক্ত। এই ঐক্য এবং এই অনুপ্রেরণা এবং সাগরের এই ক্ষুদ্র পানি দেখিয়েছে কি করে জাল ছিন্ন করে মুক্ত করতে হয়। বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী এই যে দেখেন আপনারা এখন জাল ছিন্ন করে বেরোলো আমাদের সামনে, আমাদের নেত্রীকে মুক্ত করার লড়াই ঐক্য দরকার। কিন্তু আরেকটি আপনারা উদাহরণ দেখবেন, ছোট্ট প্রাণী পিঁপড়া, আমাদের পক্ষে এই পিঁপড়াদের এই পিঁপড়াদের দেখবেন যে তারা মিলিত হয়ে কত বড় শক্তিকে একটা বড় একটা প্রাণীকে মানবের মতো একটা প্রাণীকে কিভাবে পরাস্ত করছে, এদের একটা ভিডিও আপনারা এই মাছ আপনারা যে জাল ছিন্ন করার ভিডিও 1 মিনিটের ভিডিও। এই ভিডিও দেখানোর উদ্দেশ্য কেন আপনাদের ঐক্যবদ্ধ না হলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। আর ঐক্যবদ্ধ হলে কি করে আপনারা সফলতা অর্জন করবেন। দেখেন সেই সাগরে আজকে জাল ছিন্ন করে আমরা কি করে মুক্তি লাভ করব। দ্বিতীয় দেখেন এই যে পিঁপড়ারা হেঁটে যাচ্ছে, এই পিঁপড়ারা হেঁটে যাওয়ার পরে একটা ভয়ঙ্কর পাখি তাদের যখন খাওয়া দিয়ে মারতে যাচ্ছে, তখন তারা দেখেন একজনের পর একজন একজনের পর একজন মিলিত হয়ে তারা ওই প্রাণীটার মুখের উপরে যখন গেছে সেই প্রাণী তখন নিষ্ক্রিয় হয়ে পড়ে গেছে। আর একটা ভিডিও দেখবেন এই যে আপনারা ডলফিন, সেই ডলফিন সাগরের মধ্যে একটা বড় প্রাণী তাদেরকে যখন আঘাত করতে যাচ্ছে একটা বড় খণ্ডের উপরে, তা থেকে বাঁচার জন্য তারা কি করে দেখেন মিলিত হয়ে তাদেরকে রক্ষা করলো। এই একটা দৃষ্টান্ত যে ঐক্যবদ্ধ হওয়া, একজন আরেকজনকে কামড়া ধরে তারা নিজেকে রক্ষা করলো। আর একটা ছোট দেখেন আর একটা এই যে কাঁকড়ারা যখন কাঁকড়াদের উপর একটা বৃহৎ প্রাণী হামলা করছে, দেখেন তারা কি করে একতাবদ্ধ হয়ে তাদের সমস্ত সুরগুলো তুলে ধরলে আর তখন তাকে হামলা করতে দেখেন সে নিজেই ধরাশায়ী হয়ে গেল। এই যে এই দৃষ্টান্তগুলো। আর একটা ছোট্ট লাল পিঁপড়া একটা উল্টা গেছে, সে নিজে নিজে আর মুক্ত হতে পারছে না, তখন তার অন্য একজন তার সহকর্মী দেখে আমাদের একজন সহকর্মী একটা পাথরের উপরে উল্টা হয়ে পড়ে আছে, সে নিজে উঠতে পারতেছে না, তখন একা একা যে তাকে মুক্ত করার জন্য চেষ্টা করে। মুক্ত করার চেষ্টায় সে তখন সফল হয় না। যখন সে সফল না হয় তখন সে ফিরে যায় তার সমস্ত বন্ধুদের পিঁপড়াদেরকে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখেন কি করে তাকে রক্ষা করলো। একটা পাতা পড়ে রয়েছে পাশে, সেই পাতাকে সব পিঁপড়া ধরে বসে পাতাগুলো তার কাছে নিয়ে আসলো। সেই পিঁপড়া তখন পাতা আঁকড়ে ধরে তাকে মুক্ত করলো। এই যে অভিজ্ঞতাগুলো,
সেই অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলে যে আমাদেরকে এই যে দেখেন আপনারা কি করে উদ্ধার করছে। আমরা আমাদের পানিকুল থেকে আমরা এই অভিজ্ঞতাগুলো আপনাদের বলার উদ্দেশ্য যে মানুষ হচ্ছে সবচেয়ে আজকে জ্ঞানী এবং বিচক্ষণ এবং ক্ষমতাবান এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুদ্ধিদীপ্ত প্রাণী। আমাদের উপরে ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আর একটি ছোট্ট দ্বিতীয় এই পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদের উপরে এই কর্তব্য রেখে আমার এই পর্বের বক্তব্য আমি সমাপ্ত করছি। শৃঙ্খলা শেষ পর্যন্ত ধরে রাখবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি। এই অনুষ্ঠান করার জন্য যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমাদের নেতা জনাব নাজিমুদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব নাজিমুদ্দিন। আজকের এই পৌরসভা আমাদের প্রান্তিক নেতা যার হাত ধরে ছবি রাজনীতি অংশগ্রহণ করেছি এবং যার হাত ধরে ছবি কবে যোগদান করেছি সেই থেকে পিছন থেকে দেখি নাই। সেই আমার আন্তর্জাতিক ছবি নেতা ছবিগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রভাবশালী সদস্য জনাব নজরুল ইসলাম খান, আজকে সমষ্টির সমসাময়িক শ্রমিক দলের অত্যন্ত আলোচিত মুখ, যার হাতের ছোঁয়ায় শ্রমিক দল নতুন কমিটি লোক পেয়েছে। আজকের সভার প্রধান বক্তা জনাব শামসুর শিমুল বিশ্বাস, আজকের সভা আমার সহকর্মী শ্রমিক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-বিষয় সম্পাদক ফিরোজ মোল্লা। আর দীর্ঘদিন থেকে যার সাথে একসাথে কাজ করেছি আমাদের চট্টগ্রাম একসময় দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার হাতে শ্রমিক দল চট্টগ্রামে সুসংগঠিত হয়েছে আমার সহকর্মী জনাব আনোয়ার হোসেন। আর তিনি এই অত্যন্ত পরিশ্রম করেছেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সভাপতি কেন্দ্রীয় সম্পাদক শাকিবুল্লাহ বাহার সহ যারা সহযোগী করেন তারা এবং সমস্ত ভাই বোনেরা। বন্ধুরা, আমি বক্তব্য দিকে বক্তব্য সবার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি শুধু এইটুকু ব্যাখ্যা করতে পারি, প্রথমে ধন্যবাদ দিই আর কি। আপনারা জানেন ওয়েদার অত্যন্ত খারাপ, গতকালকে একটা সভা ছিল, শুধু ওয়েদারের কারণে অবস্থা হতে পারেন এটা স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের উপর চাপ ছিল যে আজকের এই কর্মশালা স্থগিত করার জন্য, আমরা সেটা করি নেই। এখন বাইরে বৃষ্টি দূর দূরান্ত থেকে, শুধু খাগড়াছড়ি থেকে কক্সবাজার পর্যন্ত সব বন্ধু এখানে এসেছেন, সাথে এসেছেন, শুধু এসেছেন না, তারা সম্পূর্ণ অংশগ্রহণ করেছেন। এটিকে প্রথমে যারা অংশগ্রহণ তাদেরকে ধন্যবাদ দিই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিশেষ করে এই যখন চিন্তা ভাবনা হচ্ছিল একটা এরকম যে কর্মশালা অনুষ্ঠিত হবে, এখন অনুষ্ঠিত হবে, কে শুরু করবে, সেইটার জন্য যারা চিন্তাধারা করেছিলেন এবং সেই মিটিংয়ে যারা ছিলেন এবং বিশেষ করে মুম্বাই সিভিল বিশ্বাস সহ সমস্ত সমাবেশ মিটিং সেগুলো কিন্তু চট্টগ্রাম ফার্স্ট চট্টগ্রাম করতে হবে এবং সেই হিসাবে আমরা চট্টগ্রাম শুরু করলাম। যারা মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাকে যে জায়গায় আমাকে এবং চট্টগ্রাম বিভাগকে যারা দায়িত্ব দিয়েছেন তাদের কাছে আমি সম্মান রেখে চেষ্টা করেছি আমার এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য। আমাদের হয়তো ঘাটতি আছে, ঘাটতি থাকতেই পারে, এবং আমরা মনে করবো যে এটাই নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো। আমরা সফলতা আগামী দিনে এগিয়ে যাবো। আমরা এই চট্টগ্রামের পরে বাংলাদেশের আরও 9টি বিভাগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আমি মনে করবো, আশা করবো যে এই দেখা দেখি অন্যান্য বিভাগের এই কর্মশালা আরও সুন্দর হবে, আরও সুন্দর করতে পারবেন, এই আশা রাখবো।
দ্বিতীয় কথা হচ্ছে এই যে যখন অনুষ্ঠানটা আলোচনা হচ্ছিল এই কর্মশালা শিশু বিশ্ববিদ্যালয়ে কোন কথা বলতে বুঝিয়েছেন এই আমরা কল্পনা করি নাই যে প্রথম দিন যখন শুরু করি বারবার বলছিলেন ঢাকাকে অনুরোধ করছিলেন ভাই 10 জন করেন আর এত লোক আসবে না কিন্তু এখন অবস্থা যা 500 টাকাও দিয়েছেন আসছেন এবং আমাদেরকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয় আরও একটা দ্বিগুণ মানুষ 1000 টাকা দিয়ে এখানে অংশগ্রহণ করার জন্য রাখতে আসে আমরা অত্যন্ত প্রেসারে অনেক টাকা ঢুকতে পারে নাই ভাই এখন বহু অপেক্ষা করতেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা করে ক্ষমা চাচ্ছি আমরা আমাদের সক্ষমতার বাইরে আমরা পাচ্ছি না এই কারণে তাদেরকে আমরা এখানে এলাও করতে পারি নাই তো চেষ্টা করবো যাই হোক আরও ভালো করার জন্য যাই হোক আমি যে কথা বলতে চাই সেই কথা হচ্ছে এই যে চট্টগ্রাম থেকে শুরু আমরা চট্টগ্রাম আমরা অন্তত যাদের সারা দেশকে দেখাতে পারি যে আমরা পারি যেটা সেটাই আমাদের শৃঙ্খলাভাবে আমরা বারবার আমাদের শিশু বিশ্বাস বারবার করেছেন শৃঙ্খলাটা অব্যাহত রাখবো আমরা কোনোভাবেই আর আমরা চট্টগ্রামে যারা আছি আমাদের ঢাকা থেকে যারা মেহমানরা আসছেন তাদেরকে আমরা মেহমানদারি করবো এবং আমরা কোনোভাবেই কোনো কিছু বাড়াবাড়ি করবো না আমরা সার্বিকভাবে চেষ্টা করবো এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা আসছেন আমাদের অনুষ্ঠান গ্রহণ করেছেন তাদেরকে শৃঙ্খলতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাবো এবং বিশেষ করে যে আজকের আমাদের যে প্রধান অতিথি যিনি শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ শ্রমিক নেতা এবং যে বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত প্রভাবশালী সদস্য জনাব মুশাররফের বক্তব্য শুনবেন এখন বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় শুধু নামে শ্রদ্ধেয় সব ব্যাপারে শ্রদ্ধেয়তা জনাব মুশাররফ খান আজকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় সভাপতি সহকর্মী জামাতের প্রতিনিধি, আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস, উপস্থিত বিএনপি সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং ফিরোজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার সহ এখানে উপস্থিত বিএনপি শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা মহানগর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ভাই বোন, আসসালামু আলাইকুম। যে প্রোগ্রামটা আমাকে দেওয়া হয়েছে সেখানে দেখলাম যে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণ শ্রমিক দলের বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা প্রশ্নোত্তর ইত্যাদি সহ 11:30 পর্যন্ত সময়। এখন 11:30 বাজতে আর মাত্র 6-7 মিনিট সময় আছে। কাজে আমার ধারণা আমার হাতের সময় 6-7 মিনিট। এরপরে শিবুল বিশ্বাসের আর কোনো বক্তব্য নাই, এরপরে গ্রুপ ওয়ার্কে চলে যাওয়া। ব্যাপারটা কি দাঁড়ানো না যে আমরা আমাদের শিডিউলের মধ্যে থাকতে পারি না। এই যে আমার কিছু সহকর্মী যে একটা জিনিস খেয়াল করতেছিল আমার মনে হচ্ছে, একটু আগে শিবুল বিশ্বাস বললেন যে আপনারা নেতা আসলে কি তাই, একবারে পেছনে যারা বসে আছেন তারাও কোনো না কোনো সংগঠনের নেতা। আপনারা যদি এভাবে কোনো শ্রমিক সভা জনসভা না, এটা কোনো সম্মেলন না, এটা একটা প্রশিক্ষণ কর্মসূচি। এখানে আপনারা একটা শৃঙ্খলাটাই প্রথম কথা। আমি দেখতেছিলাম এখানে কিছু আছেন যারা বিশেষ বড় নেতা, মাঝে মাঝে দাঁড়াবেন,
মাঝে মাঝে একটু হাঁটবেন যাতে মানুষ বুঝে যাবে একটু বড় নেতা। আর আছে কিছু নেতাদের চামচা, তারা মাঝে মাঝে এসে একটু হাত দিলে মাঝে মাঝে একটু দেখা যাবে, আপনাদের বোঝাবে যে তারা ওই নেতা খুব ঘনিষ্ঠ। এই লোকগুলি এখানে একটু চিনে রেখে রাখে, তারা আসলে নেতা না, এদেরকে চিনে রাখতে হবে। নেতা যে সে এই প্রশিক্ষণ কর্মসূচিতে মনোযোগের সঙ্গে বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, নিজের যোগ্যতাকে শামিল করার চেষ্টা করবে এবং আগামী দিনে সে আরো বড় নেতা হবে, আরো বড় দায়িত্ব পালন করবে। এটা হলো কথা। কিন্তু কিছু মানুষের ধারণা তারা এতই বোঝে যে তাদের আর জানা আর বোঝার দরকার নেই। আসলে কি তাই? আমাদেরকে আরো জানার দরকার আছে না? আরে ভাই কি হচ্ছে তোমার, কি হচ্ছে? আর ওনারা ছবি দেখতে সারা দেশের লোক আপনার ছবি দেখবে না, এই ওনাদের ছবি হবে না, ওনার ছবি সবার ছবি না। আপনাদের এই অনুষ্ঠানের যে ভিডিও করা হচ্ছে, যে এটা লাইভ এবং পরেও দেখবে আমাদের দলের চেয়ারপারসনও দেখেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেখবেন, দলের মহাসচিবও দেখবেন যে চট্টগ্রামে আমরা যে অনুষ্ঠানটা করছি একটা নূতন, আর কোনো অঙ্গ দল এই সঙ্গে অনুষ্ঠান করছে না, যে বুনিয়াদী প্রশিক্ষণের অনুষ্ঠান। এটা একটু আল্লাহর ওয়াস্তে নিজেদের সম্মানের জন্য, নিজেদের গুরুত্বের জন্য আপনারা একটু মনোযোগের সঙ্গে একটু এই অনুষ্ঠানটা করেন না। বন্ধুরা আমার, যারা আমাদের শ্রমিক দলের সাথীদের মধ্যে ইতিমধ্যে যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে, আহত হয়েছে, কারাবন্দী আছেন কিংবা মামলায় শিকার হয়ে কষ্ট করছেন, সবার প্রতি সবার কথা স্মরণ করছি আমরা। এই অনুষ্ঠানটা চট্টগ্রাম তো বরাবরই সবার আগে আল্লাহ মেহরবানি। এই সূর্য সেন থেকে শুরু করে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা সবই তো চট্টগ্রামে। আমরা বিএনপি যখন বিভাগীয় মহাসমাবেশ শুরু করলাম, প্রথম মহাসমাবেশ হয়েছে চট্টগ্রাম। শ্রমিক দলেরও আমরা যখন এই বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করেছি, শুরুটা চট্টগ্রাম। কাজে এই চট্টগ্রামকে আমরা দেখাবো অন্য জায়গায়। সেই দেখাতে যদি দেখা যায় যে আপনাদের অনেকের পিছনটা দেখা যাইতেছে, ভালো হবে। হ্যাঁ, যদি হেঁটে বেড়ান তাদের পিছনে দেখা যাবে না ভিডিওতে। আল্লাহর রাস্তা সেই জন্য যার যার জায়গায় থাকে, প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে আস্তে নিজের মতো উঠে যাবেন, কোনো কাজের জন্য দেওয়া লাগলে আস্তে করে যাবেন, আবার এসে বুঝবেন। দয়া করে একটু শৃঙ্খলতা বজায়। আমাদের শ্রমিক দল একসময় বিএনপির খুবই শক্তিশালী অঙ্গ দল বলেন, সহযোগী সংগঠন বলেন, তার একটা ছিল, অনেক গুরুত্ব ছিল। আর দুর্ভাগ্যক্রমে যে কোনো কারণেই হোক সেই গুরুত্ব আমরা কিছুটা হারিয়েছি। এটা পুনরুদ্ধার করতে হবে আমাদের। আর পুনরুদ্ধার খালি চাপা দিয়ে করা যাবে না, শক্তি দিয়ে করতে হবে, শৃঙ্খলা দিয়ে করতে হবে, যোগ্যতা দিয়ে করতে হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সেটা, যে আমরা আমাদের যাই আছে শক্তি সেটাকে সুসংহত করব, সেটাকে স্থানিত করব, আমাদের ঐক্য দৃঢ় করব, আমাদের শক্তি বাড়াবো এবং সেই শক্তি দিয়ে আমাদের গুরুত্ব এবং মর্যাদা আমরা প্রতিষ্ঠা করব। এটা করা সম্ভব, যাই আছে আমাদের শক্তি, এটা করা সম্ভব। আমি জানি আপনারা পারবেন, শুধু একটু ভুলে যেতে হবে। পরস্পরের সমালোচনা করে কোনো লাভ নাই। অক্ষমতা
যদি আমার কোনো বিফলতা থাকে ওখান থেকে শিক্ষা নেই, দুর্বলতা থাকলে সেটা দূর করি। সমালোচনার কারণ থাকলে যার বিরুদ্ধে সমালোচনা উনি সাবধান হয়ে যায়, আর যার সমালোচনা করার কথা তারা মাফ করে দেবে দিয়ে চলুন আমরা আরো সমঝোতার মাধ্যমে সংহতি এবং ঐক্যটাকে জোরদার করি। কারণ এটা না করলে না সমাজে গুরুত্ব আছে, না বিএনপির কাছে গুরুত্ব আছে, না মালিকের কাছে গুরুত্ব আছে, না সরকারের কাছে গুরুত্ব আছে, কার কাছে গুরুত্ব পাওয়া যাবে, মর্যাদা পাওয়া যাবে না। অথচ মর্যাদা বা গুরুত্ব ছাড়া আর কোনো কারণে কি আমরা শ্রমিক আন্দোলন করি? আরে বাড়ি বানানোর জন্য যারা করে তাদের কথা বাদ দেন, ওটা করতে চাইলে তো শ্রমিক আন্দোলন না, ওটা করতে চাইলে তো একটা মুরগি দোকান করলেও তো অনেক টাকা মানি পাওয়া যায় না? ছোটখাটো ব্যবসা করলেও তো মানে পাওয়া যায় নাকি? সরকার মানি শ্রমিক নেতা যারা তাদেরকে বুদ্ধি শুদ্ধি কম, তাহলে কি নেতা হতে পারতো? আমি শ্রমিক নেতা, আমি একটা শ্রমিকের চাকরি দিতে পারি? আমি কি তার বেতন বাড়াতে পারি? আমি কি তার পোস্টিং দিতে পারি? আমি তো তার কিছুই করতে পারি না, আমি তার বন্ধুও করতে পারি না, তার চাকরিও খেতে পারি না, তার ভালো মন্দ কোনো কিছুই প্রত্যক্ষভাবে করার আমার শক্তি নাই। তারপরেও আমার কথায় ওই শ্রমিকরা মালিকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, আমার কথায় ওই শ্রমিকরা ধর্মঘট করে, ওই শ্রমিকরা স্লোগান দেয় মালিকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তো যোগ্যতা না থাকলে হয়? আর অতখানি যোগ্যতা নিয়ে যদি আমি ব্যবসা করতাম, দোকানদারিও করতাম, তাহলে তো পয়সা বানাতে পারতাম না। আমরা ওটার জন্য করি না, আমরা শ্রমিক আন্দোলন যারা করি আমরা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, আমরা দেশের জন্য, জনগণের জন্য কাজ করব, এই শপথ নিয়ে আমরা শ্রমিক আন্দোলন এই কাজটা করার জন্য চেষ্টা করতে হবে। এখন এই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল কারণটাই সেটা। আপনাদেরকে আমি একটু বলি, আমার কাছে সময় আর 5 মিনিট। শহীদ জিয়া রহমান সাহেব যখন বিএনপি গঠন করলেন, সেই বিএনপিতে বিভিন্ন রাজনৈতিক দলের লোক আসছে, অনেকে আসছে যারা কোনোদিন কোনো রাজনীতি করে নাই। সবাইকে নিয়ে একটা দল, সবাইকে একমত করে একসাথে আগায় যেতে হবে, তাদের তো দল হবে না, তাই না? শহীদ জিয়া একটা রাজনৈতিক এবং সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র করলেন এবং সেখানে উনি এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করলেন। তার যে প্রথম প্রশিক্ষণ কোর্স, ওই কোর্সে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা, চিফ হুইপ সংসদের এবং মন্ত্রিসভার সদস্য যারা, তারা ছিল অংশগ্রহণকারী। আমি দলের শ্রমিক বিষয়ক ও অঙ্গ দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি দলের শ্রমিক বিষয়ক সম্পাদক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসাবে ওই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছি। প্রতিদিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা প্রশিক্ষণ, এবং জিয়াউর রহমান সাহেব প্রতিদিন সকাল 7টায় সেখানে হাজির হতেন। উনি যখন আসতেন আমরা যার যার জায়গায় থাকতাম, উনি প্যান্ডেলের মধ্যে ঢুকলে তখন আমরা দাঁড়ায় সম্মান জানাতাম। একজন লোক হল থেকে বের হয়ে তাকে রিসিভ করার জন্য যেতাম না। প্রথম দিন 2-3 জন গেছিল, উনি ধমক দিয়েছিলেন, আমাকে রিসিভ করা আপনার কাজ না, আপনার অংশগ্রহণকারী আপনি ওখানে থাকেন। সবাই মনোযোগ দিয়ে আমরা যারা বক্তব্য রাখছে তাদের বক্তব্য শুনেছি এবং বক্তব্য শেষে এরকম ফুলস্কেপ কাগজের একটা কাগজের মধ্যে অবজেক্টিভ টাইপের একটা শিট দেওয়া হতো, ওখানে টিক দিবেন কিংবা একটু ছোট্ট কথা লিখবেন, এটা আবার জমা দিতে হতো। তার ভিত্তিতে রেজাল্ট পরীক্ষা হতো, রেজাল্ট হতো। আপনারা ফিরোজ সাহেবের লেখা একটা বই আছে, জিয়া আমার জনপ্রিয়, ওটা আমার সালাম সাহেব নতুন করে প্রকাশ করতে
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ওখানে পাওয়া যায়। আপনারা দয়া করে দেখবেন সেখানে ওখানে অংশগ্রহণকারী আমরা যে পরীক্ষা দিচ্ছি আমাদের পরীক্ষার খাতা রেজাল্ট সব আছে তাদের। উনি যে কারণে করছিলেন আমাদের তো ওই কারণে বুনিয়াদী প্রশিক্ষণটা দরকার আছে, কারণ আমাদের নতুন নতুন লোকরা ট্রেড ইউনিয়নে আসতেছে। আমাদের সঙ্গে আমার অনেক লোক আছে যারা আগে আমাদের সংগঠন করতেন না, এখন করে আছে না। এই আমরা সবাই যখন একসাথে কাজ করবো তখন আমাদের বেসিক জিনিসগুলিতে একমত হওয়া লাগবে। এই মুহূর্তে দেশের বিদ্যমান অবস্থা আমরা কি দৃষ্টিতে দেখি, কি এখন বেশি দরকার? সবচেয়ে বেশি দরকার আমার বেতন বাড়ানো। আপনি বেতন, আপনার চাকরি ঠিক আছে নাকি? আপনার যদি চাকরি ঠিক না থাকে আপনার বেতন বাড়ার আছে কিছু? হ্যাঁ, নাই তো নাকি? আরে শ্রমিক আন্দোলনের তো প্রথম কথা হলো যে আপনার যা আছে সেটা রক্ষা করা। দ্বিতীয় কথা, যা আছে এটা বাড়ানোর চেষ্টা করা। এটা শ্রমিক আন্দোলন নাকি? না ভুল বলছি আমি? এটাই তো নাকি? তাহলে যা আছে সেটাও কিন্তু বিপদের মুখে। পাটকল চটকলগুলির বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। বড় বড় যত পাটকল টেক্সটাইল ছিল বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা খাতায় হয় নাই, খালি বছরের পর বছর যাচ্ছে, তারা তাদের প্রাপ্য বকেয়াও যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, নারী শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি কমে যাচ্ছে, অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট লেবার নিয়োগ করা হচ্ছে, আউটসোর্সিং করা হচ্ছে। অর্থাৎ চাকরির শেষে যে নিশ্চিত জীবনের কোনো সম্ভাবনা থাকতেছে না। এই যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে মুক্ত হওয়া দরকার। পাশাপাশি যাই আমরা উপার্জন করবো, হালাল উপার্জন, তাদের যাতে চলতে পারি, পারছি না। প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। বলা হয় সিন্ডিকেটের দাম বাড়ানো হচ্ছে, আর সরকার তো আইন করেও দাম বাড়ায় দিচ্ছে। বাজেটের মতো ওষুধের দাম বাড়া দেওয়া হয়েছে, রোগের চিকিৎসা নেবেন তাও বাড়ায়। এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? আজকে জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা সংসদ সদস্য হয়েছে, আর কলকারখানার মালিক আর ব্যবসায়ী হয়েছে 80%। তারপরে 300 আসনের মধ্যে 240 জন ব্যবসায়ী কিংবা শিল্পপতি, একজন শ্রমিক। ওই সংসদে আপনার কোনো কাজ হবে? আমার আপনার পক্ষে কোনো আইন হবে? হবে না। মালিকদের করতে হবে। এর বিরুদ্ধে দাঁড়াতে হলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, একদম গঠনমূলক সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে আন্দোলন জোরদার করতে হবে এবং সে আন্দোলনে বিজয়ী হতে হবে। আর না হলে রক্ষা নেই। এই আন্দোলন আপনি একা পাবেন? একটা সরকার, একটা সংসদ, একটা মালিক শ্রেণী তার বিরুদ্ধে? তাহলে আপনার বন্ধুদের সংগঠন বুঝতে হবে। আজকে কেন এরকম সব মালিকরা এমপি হয়ে যাচ্ছে? কেন টাকা ওরা সব কোটি কোটি এমপি হয়ে যাচ্ছে? কারণ এই দেশে কোনো ভোট হয় না, জনগণ ভোট দিয়ে এখানে এমপি বানায় না। যার টাকা আছে সে ম্যানেজ করে নমিনেশন দেয়, এমপি হয়ে যায়, তাই তো? টাকা পয়সা করে আমাদের ওই ভোটের অধিকার ফিরে আনতে হবে। মালিক তো 2 জন, 4 জন, 5 জন, শ্রমিক হলে 1000, 2000, 5000। ভোট যদি নিয়ে আসতে পারি তাহলে আমার শক্তি 5000, মালিকের শক্তি 5। কে জিতবে? আমরা যাকে চাবো সে জিতবে। আর সেই ভোটের অধিকার ফিরে নিয়ে আসার লড়াই যারা করতেছে, আমার আপনার মৌলিক মানবাধিকার, আমার আপনার ন্যায্য ন্যূনতম অধিকার যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সঙ্গে আমাদের একটা আন্দোলনের লক্ষ্য করে তুলতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না, খালি আমাদের জন্য দরকার। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার, আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়ার তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এই অভিজ্ঞ নেতৃত্ব দরকার আছে আমার। আর তারেক রহমান হাজার হাজার মাইল দূরে সারা দিন রাত পরিশ্রম করতেছে, এবং করে করে কি হয়েছে, বাংলাদেশে যে ঐক্য গত কিছুদিন আগ থেকে গড়ে উঠেছে, এরকম ঐক্য আগে কখনো দেখছেন? ডাইনপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, কমিউনিস্ট সব একসাথে এখন এই যে ঐক্যটা গড়ে উঠেছে, এটাকে যদি তীব্রতা করা যায়, এটাকে যদি আরো আগে নেওয়া যায়, তাহলে শুধু আমরা যা অর্জন করতে চাই সেটা করতে পারবো। আর কোনোদিন এটা সম্ভব হয় না যে পর্যন্ত না ছাত্র এবং শ্রমিক তারা আন্দোলনের মূল দায়িত্ব গ্রহণ করে। আপনার মনে রাখেন, ভাষা আন্দোলন বলি আমরা ছাত্রদের আন্দোলন, তাই না? কিন্তু ভাষা আন্দোলনে যারা শহীদ তার মধ্যে 2 জন শ্রমিক ছিল, এবং ভাষা আন্দোলনের যে লড়াই, সে লড়াইয়ের আন্দোলনে শুধু ছাত্ররা পারতেছিল না, সেই সময় পরিবহন শ্রমিকরা এবং সরকারি কর্মচারীরা, অর্থাৎ শ্রমিক কর্মচারীরা, তারা যুক্ত হওয়ার পরেই ওই আন্দোলন যোগদান। ইতিহাস পড়েন, বুঝবেন ছাত্র এবং শ্রমিকের সম্মিলিত চেষ্টা ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন। আর সেই কারণে আবার আপনার সেটা হলো যে রাজনৈতিক আন্দোলনের সাফল্যের প্রয়োজনে শ্রমিক আন্দোলনকে জোরদার করতে হবে, শ্রমিক আন্দোলনকে অধিকতর শক্তিশালী করতে হবে। আর সেই অধিকতর শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুতের জন্য আজকে আপনাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা একটু পরেই আপনাদের 2টা ভাগে বিভক্ত করে দেওয়া হবে। তাদের সঙ্গে আমাদের 2 জন নেতা তাদের সঙ্গে আলোচনা করবেন যে আমাদের কি পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়। যে পরামর্শ আপনারা দেবেন, ওই পরামর্শের আলোকে আগামী দিনে জাতীয়তাবাদী শ্রমিক দল চলবে। আমরা চেষ্টা করবো আপনাদের সেই পরামর্শের আলোকে এবং অন্যান্য বিভাগ থেকে যে পরামর্শ আসবে তার আলোকে আগামী দিনে শুধু শ্রমিক দল না, বাংলাদেশের শ্রমিক আন্দোলন যেন সেইভাবে চলে, তার জন্য আমরা উদ্যোগ নেব। তাহলে বুঝতে পারতেছেন আপনাদের গুরুত্ব কতটা। কিন্তু এই নাম রেকর্ড করার জন্য বা চেহারা দেখানোর জন্য সবাই কথা বললেন না, আল্লাহ বলছে। কেউ একটা পয়েন্ট বলেছে, ওই পয়েন্ট আরেকজনের বলার দরকার নাই। নতুন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি থাকে তাহলে শুধু বলবেন যে আমার বক্তব্য আছে। একদম সে চুম্বক কথা বলে দেবেন, এটা করেন, এটা করা দরকার, নোট করা হবে। এইভাবে তাহলে আপনি যারা আছেন নেতারা সবাই যদি মতামত নেওয়া লাগে আর কি পারবেন। আপনি কয়দিন লাগবে? অনেক সময় লাগবে না, পারা যাবে না। যেভাবে ওনারা ব্যবস্থা করবেন ওইভাবে করবেন। আর আমি একটা ব্যক্তিগত অনুরোধ করবো আর কি, সেটা হলো যে আপনারা যারা নেতৃত্ব আছেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন শিল্পে, বিভিন্ন অফিসে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জেলা, কারো যদি কোনো পরামর্শ কোনো ব্যাপারে থাকে, আপনারা দয়া করে সেটা লিখে হাতে হোক বা চিঠির মাধ্যমে হোক আপনারা নেতৃত্বের কাছে পৌঁছায় দিলে সেগুলো সবই একসাথে করে, শিমুল বিশ্ব সাহেব আছেন, আনোয়ার ভাই আছেন, নাদিম ভাই, বাহাদুর সবাই আছেন, আমি বলবো যে তারা যেন সেখানে বিবেচনায় নেয়। কারণ ঠিক এই মুহূর্তে হয়তো একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হচ্ছে না, বলতে পারতেছি না। আমি ভাষা ফিরে যাওয়ার পরে চিন্তা করলাম যে আসলে এই পয়েন্টটা খুব ভালো হতো, এটা বলা হলে কিন্তু আপনি বলতে পারি না। আপনি লিখা পাঠান, লিখা পাঠান। আপনি আপনাদের মতামত আমরা শুনতে চাই। খালি গালাগালি, বক্তৃতা, সমালোচনা এই দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সলিমুদ্দিন চোর, তাদের কি প্রমাণ হলো যে আপনি ভালো মানুষ? হলো না তো প্রমাণ। আপনি যে ভালো মানুষ এটা প্রমাণ করতে হবে।
অন্যের দুর্বলতায় কোনো লাভ নেই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এই অনুষ্ঠানটাকে সফল করেছেন। বিভিন্ন এলাকা থেকে আসছেন, এটা অনেকে নাজিব ভাই বলেছে, শিবল ভাই বলেছে, এই জন্য আমি আর বলতেছি না। আমি আপনাদেরকে বলবো যে যার হাতে এই শ্রমিক দল গঠিত হয়েছে, এই বাংলাদেশের শ্রেষ্ঠতম বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি যা চেয়েছিলেন আসুন আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ার জন্য সেই শ্রমিক দল গড়ে তুলি যেমন তিনি দিয়েছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজকে সবাই এখানে শেষ চা পাবো, যেমন 15 মিনিটের ভিতরে চা এবং রাস্তা প্রথমবার বসে দিতে পারবো, আর 15 মিনিট পরে চা এবং